অফিসে ভাল লাগে না, বাসাতেও ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, ভাল লাগে না, ভাল লাগে না, গলিতেও ভাল লাগে না, চলিতেও ভাল লাগে না, গান করিতেও ভাল লাগে না, পান করিতেও ভাল লাগে না। আমার কি করিতে ভাল লাগে না, তাও বলিতে ভাল লাগে না, ভাল লাগে না, আমার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এ কোন রোগে ধরলো আমায়, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই। তাহলে এই যে আমি আপনাকে এখন মনে করে দিলাম, যান এক্ষুনি মিলিকে ছবিগুলো দেখান। আচ্ছা। আর একটা কথা শোনেন, এই ছবি দেখানোর সময় মিলিকে বুঝাবেন যে বক্কর সাহেব আসলে একটা খারাপ লোক। কি বলতে পারবেন না? হ্যাঁ পারবো তো। এই আমি পারলে তাহলে কি আপনি আমাকে আজকে চাইনিজ খাওয়াবেন? কি বলেন, অবশ্যই খাওয়াবো। আর আমি কিন্তু আপনাকে সবসময় চাইনিজ খাওয়াই। কি বলেন, খাওয়াই না? হ্যাঁ। যান বলে আসেন। এই কি বলবো আমি, আপনি যে আমাকে চাইনিজ খাওয়াবেন সেটা? ওরে ভাই, আমি আপনার চাইনিজ খাওয়াবো সেটা ঠিক আছে, কিন্তু আপনি মিলিকে কি দেখাবেন সেটা মনে আছে তো? ও কি যেন দেখাবো? ওরে আল্লাহ রে, আমার মাথাটা নষ্ট হয়ে যাইতেছে। ওই যে বক্কর সাহেব আর যে একটা মেয়ের ছবি আপনি তুলছিলেন না, আপনি সেইটা দেখাবেন। কেন বারবার আপনাকে বলা লাগতেছে বাবু ভাই? আচ্ছা 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 আচ্ছা, মনে পড়েছে। আমি এক্ষুনি যাচ্ছি, মিলিকে সব দেখাবো। হ্যাঁ ঠিক আছে, চাইনিজ খাওয়াবেন তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। ওরে আল্লাহ, এই টিউব লাইটটা লয়ে যে আমি কোন জায়গায় যাবো? আর একটু জ্ঞান দাও আল্লাহ, একটু জ্ঞান দাও। কি দাও? হ্যালো, আসসালামু আলাইকুম। মিলি, আমি আবু বকর। আপনি আবার অন্য নাম্বার থেকে আমাকে ফোন করলেন? কি করতাম, তুমি তো আমার আসল নাম্বারটা একেবারে ব্লক মারিয়া দিছো। এর লেগে আজকে 15টা সিম কিনছি, একটা ব্লক করবা আরেকটাতে ফোন দাম, কিন্তু তোমার লগে যোগাযোগ না হইলে তো আমার উপায় নাই, বুঝো না কে? আপনি কেন আমাকে ফোন করবেন? আমার সাথে যোগাযোগ করার আপনার কোনো প্রয়োজন নেই। আপনার প্রেমিকা আছে, আপনি প্রেমিকাকে সময় দেন, তার সাথে ফোনে কথা বলেন। আল্লাহ গো মিলি, তুমি বুঝতেছো না এটা হাসা না মিছা? আজকাল এআই দিয়ে কত কিছু তাজা হয়, তুমি জানো না? এটা দেখে তুমি বিশ্বাস করো, মনে হলো কেউ যদি চিন্তা করে তোমার আর আমার ভাসাইবো, তারা এআই দিয়ে বানাইলো যে তুমি আর আমি হাত ধরে আসমানে উড়তাছি, সেটাই দেখা যাইব। এটা বিশ্বাস করানো লাগে। আমরা ফিসে ওই যে শাহিদুল্লাহ লাগছে না, এই শাহিদুল্লাহ ফেস লাগাইতেছে, হে তো চাই না তোমার আর আমার মিলন হোক, বুঝো না কি? আপনার সাথে না আমার মিলন এই জীবনে হবে না। এসব ফালতু কথা বলার জন্য আপনি আর আমাকে ফোন দিবেন না, রাখেন। ও মায়া কাটতে দিছে। মিলি কি তো মনে হলো, আমি তো মিলনের কথা কইছি। কি একটা বিপদটার মধ্যে যে পড়ছি, হৃদয় গরিব তো বিষয়, খালি কষ্ট লাগে। শিওর মিলি ফোন দিছে। ও মায়া, পুলক ভাই ফোন দিছে। মিলি কি তা বিচার দিল নাকি? পুলক ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো বকর, তুমি কি একবার আমার অফিসে আসতে পারবে? অবশ্যই দেখা করতে পারবেন ভাইয়া, কিতা কইতেছেন? আপনি চিন্তা করেন না যে আপনি খালি একটু অপেক্ষা করুন, আমি ফিনিক্স পাখির লান উড়ে আইতাছি ভাইজান। আচ্ছা ঠিক আছে, আমি মনে করো যে অফিসে আছি, তুমি চলে আসো। ওকে? আচ্ছা ভাইজান, কিতা আনতাম আইনের লাগিয়া? মিষ্টি আনতাম না বগুড়ার সমসম? না না, মিষ্টি আনতে হবে না, তুমি চলে আসলে হবে। না ভাইজান, কিতা যে কইন, ওই আপনার লেগে তাহলে আম লই আই ভাই, আম সাফাই নবমগঞ্জের আম্রফলি। না বাবা, সাপাই নবাবগঞ্জের হোক বা রংপুরের হোক, কোথাও কিছু লাগবে না, হাড়ি ভাঙা লাগবে না, তুমি চলে আসো ভাই, আমি ওয়েট করছি। পারবা না আসতে? ভাইজান অফিসে আসুন তো, কিতা হয়েছে? লাঞ্চের সময় তো হয়েই গেছে ভাইজান, কাচ্ছি লই আই। না আমাকে কিচ্ছু লাগবে না, তুমি চলে আসো তো ভাই। ওকে? আচ্ছা ঠিক আছে। ফুলক ভাই ডাকছে, যাওয়ান লাগবো, সুখবর থাকতারে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সোহেল সাহেব? জি, খবর ভালো। আগামীকালকে তো আমাদের শিপমেন্ট যাচ্ছে। কোনো অসুবিধা নেই। আর তন্ময় এখনো ব্যাংকে আছে, আপনাদের শিপমেন্টের কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। না না, টেনশন না। আর আপনি যেখানে আছেন সেখানে আবার টেনশন কিসের? তন্ময় সাহেবের সাথে আমার কথা হয়েছে, সামনে আমরা একসাথেই কাজ করব। সোহেল ভাই, আমি তো আপনাকে বলেছি যে যাদের সঙ্গে আমাদের একবার কাজ হয় তাদের সঙ্গে আমাদের বারবার কাজ হয়। ইনশাল্লাহ আপনার সঙ্গে আবার কাজ হবে। আপনি আসেন, আর টেনশন করেন না, শিপমেন্ট চলে যাচ্ছে। ওকে ভাই?
ভালো থাকেন, আসসালামু আলাইকুম। মিলি, বাবু ভাই কি অবস্থা তোমার? আমার অবস্থা আগের মতোই। ওই দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সারাদিন শুধু পড়ে আর পড়ে, কিন্তু কিছুই মনে রাখতে পারি না। কেন? তোমাকে না আমি বারবার বললাম যে আস্তে আস্তে বুঝে বুঝে পড়তে? হ্যাঁ, আমি তো সেরকমটাই পড়ি, কিন্তু কিছুই মনে রাখতে পারি না। আচ্ছা, মন খারাপ করে না, এখন থেকে আরো মন দিয়ে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় কি জানো, আমি এবারও পাস করতে পারবো না, কারণ আমি যা পড়ি সেদিন মনে থাকে, কিন্তু তার পরের দিন হয়ে গেলেই ভুলে যাই। আমি কি করব বলো তো? এত টেনশন করো না, একটু মন দিয়ে ভালো করে পড়বে, দেখবে সবকিছু মনে থাকবে। আচ্ছা, আসি হ্যাঁ। আচ্ছা শোনো, তুমি কি আমাকে কিছু বলতে এসেছিলে? ও হ্যাঁ, এই তাই তো, মা আমাকে বলেছে কি এই তোমার সাথে লুডো খেলতে। আমার সাথে লুডো খেলতে? কেন? হ্যাঁ, মানে তোমার সাথে লুডো খেললে এই একবার তুমি জিতবে, একবার আমি হারবো, একবার আমি জিতবো, তুমি হারবে, এরকম করে তোমার সাথে একটা ভাব হয়ে যাবে আমার। আচ্ছা, আমি তোমার কি হই? বোন হও। তুমি আমার কি হও? ভাই। আমরা ভাই বোন, আমাদের তো এমনি ভালো ভাব আছে, লুডো খেলে কেন ভাব করতে হবে? তাই তো। ফুপু যদি তোমাকে এসব কথা বলে তুমি একদম শুনবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাই। ও মনে পড়েছে, ওই শাহিদুল ভাই বলেছে না, ওই সে আমাকে চাইনিজ খাওয়াবে। সে কেন তোমাকে চাইনিজ খাওয়াবে? কেন যে খাওয়াবে ভুলে গেছি তো। আচ্ছা ঠিক আছে, উনি যদি তোমাকে চাইনিজ খাওয়াতে চায় তুমি চাইনিজ খাবে না, কারণ আমি তোমাকে চাইনিজ খাওয়াতে নিয়ে যাব, ঠিক আছে? অনেক খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে, আসি হ্যাঁ। ও মনে পড়েছে, ওই শাহিদুল ভাই বলেছে কি ওই তোমাকে একটা ছবি দেখাতে, ওই যে বক্কর আছে না রেস্টুরেন্টে বসে কার সাথে কফি খাচ্ছিল আর প্রেম করছিল, সেই ছবি। সেই ছবি আমাকে দেখাতে হবে না, যে ছবির কথা বলেছে সেই ছবিটা এআই করা। শোনো, তুমি শাহিদুল আর বক্কর ওদের সাথে একদম কথা বলবে না, ওদের সাথে কথা বলার কোনো দরকার নেই, আর আমি যেটা বলেছি সেটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা যাও। আচ্ছা। ফুপু, বক্কর, শাহিদুল, মানে এদের যন্ত্রণায় একদম পাগল হয়ে যাব। আর এই পুলক, সে তো এটা কিছুতে বুঝতেই চায় না। চাচা, আপনার শরীরের কি অবস্থা? তুমি কেন আসছ? আমি আসছি আপনার খোঁজ খবর নেওয়ার জন্য, কেমন আছেন? আচ্ছা, আপনার মেয়ে কই? আমি তোমার কাছে হাত জোর করে কইতাছি, আমার মাইয়ারে আর তুমি কোথাও নিও না। আচ্ছা তাহলে এক কাজ করেন, আপনার মেয়ে যে টাকাগুলো নিছে এগুলো আমার দিয়ে দেন। আপনার কিডনি বেচলে তো হইব না মনে হয়। যদি আমার কিডনি বেচলে ঋণ পরিশোধ হয় তাহলে নিয়ে যাও আমার কিডনি। দূর, কি যে কন, আপনার ওর শিক্ষায় কিডনি বিক্রি করলে আর কয়টা কইব? নদী ভাঙ্গনে আমার সব কিছু ভাষায় লেগে গেছে, নইলে আমি তোমার টাকা কবে দিয়ে দিতাম। জমি জমা সব গেছে, নিঃস্ব হইয়া এই শহরে আইছি, তারপর পড়লাম অসুখে। চাচা, আপনি এক কথা আর কয়বার কইবে, কতবার কইবে? আচ্ছা, আমি কি আপনার কাছে কোনো টাকা পয়সা চাইছি? আপনি তো টাকা পয়সার কথা টাইনা নিয়ে আসেন। শোনেন, আপনার মেয়েরে আমার ফোন দিতে বলবেন, আমি সকাল থেকে অনেকবার ফোন দিছি, ফোন ধরেন নাই। আপনার মাইয়া নতুন নাগর পাইয়া বাপ দেখাইতেছে, বাপ। আপনার মাইয়ারে বলবেন যে তার ভাবের আমি নিকুচি করি। আল্লাহ আল্লাহ, এটা আমি কি শুনতেছি? আচ্ছা ম্যাডাম, ফুলক ভাই আছে না অফিসও? জি হ্যাঁ আছে, কিন্তু স্যার অনলাইনে একটা মিটিংয়ে ব্যস্ত। আপনি একটু বসুন না। ওমায়া বইলে তো চলতো না, আমার তো একটা জরুরি কথা আছে এর লগে। কিন্তু আমাকে স্যার বলেছে মিটিং শেষ না হওয়া পর্যন্ত কাউকে পাঠানো যাবে না। ও তাইলে তো অপেক্ষা করানি লাগবো, বইতাম না আপনার লগে কথা কই। এই ওই যে কি তা আমি তো আরো আগে আপনার কথা আছি,
রাস্তাত এরকম জ্যাম পড়ছে, নিজের গাড়ি থাকলে সমস্যা কি জানেন? এই জ্যাম দেখেও ব্যাকলের মতো বয়ে থাকুন লাগে, কিছু করার নাই। গাড়ি ফালায় তুই কে আবরণ যাবো, গাড়ি না থাকলে সুবিধা আছেন, সিফা চাপা দিয়ে আইটে উঠতে কই দেয় করতাম, কোনো ঠিক আছেন না। আচ্ছা আপনি কতদিন ধরে চাকরি করবেন? কেন? না মানে আমার একটা অফিস আছে, এই অফিস তো আমার অফিসের সামনে কিছুটাই না। আমারটা হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি, 20টার উপরে প্রজেক্ট আছে। বেতন কিরম পাই না মানে? না দেখে মনে হইতেছে খুব একটা বেতন ফাইন না। অসুবিধা নেই, আমার একটা কার্ড রাখুন, আপনারা দিতেছি, আপনি যোগাযোগ করুন যে মাঝে মধ্যে আমার লোকে, বেতন বাড়া পাবেন। না না, আমি এখানে ভালো আছি। তাছাড়া আমি সব জায়গায় আসলে চাকরি করব না। রনি, রনি, স্যারকে বলো স্যারের একজন গেস্ট আসছে, আর স্যার আমাকে বলেছে অনলাইনে মিটিং শেষ করে তারপরে কাউকে পাঠাতে। স্যারের মিটিং শেষ হলে স্যারকে পাঠিয়ে দেবে। আর হ্যাঁ, স্যারকে এক কাপ চা দাও। ও মায়া মায়া, দেরাত বেরিটা কি সডাং সডাং হয়ে কথাটি কয়ে গেল। কাঠটা তো রাখতার তো, তুমি না চাই ওরা কতদিন ধরে? মেলা দিন। বেতন কিরম পাও? পাই সামান্য। তো সামান্য হইতে পাইবা, যার যোগ্যতা যত নেই অত নিয়ে বেতন। যাও চালু যাও, যাও। মনে হচ্ছিলাম বই একটু কথা কইয়াম, সুন্দর মন্দর আছে, গেছে রাগ করে যাক। আচ্ছা বাবু ভাই, আমি আপনাকে মোবাইলে বলছিলাম ছবিটা রাখতে মিলিকে দেখানোর জন্য, আপনি মিলিকে ছবিটা দেখাবেন না? আমি তো মোবাইল নিয়ে মিলির সামনে গেছি, এই ছবি দেখাতে চেয়েছি, মিলি দেখেনি, আমি কি করব? আরে ভাই, আপনি যে ছবিটা দেখাইতে চান তাহলে সে কেন দেখবে না? আপনি নিশ্চয়ই ভালোভাবে বলেননি। ওরে ভাইয়া, আমি অনেক ভালো করে সুন্দর করে ছবিগুলো দেখাতে চেয়েছি, কিন্তু মিলি বলে কি জানেন, ওই ছবি নাকি এআই দিয়ে বানানো ছবি। কি বলেন ভাই, আপনি নিজের ছবি তুলছেন, সেটা আবার এআই হয় কিভাবে? কি জানি, আমি তো বুঝতে পারছি না। বুঝছি, আপনি মিলিকে বুঝাইতে পারেন না। মনে হয় তাই, এই জন্যই তো আমি বারবার শুধু ডাপ্পা মারি, ফেল মারি। আমি আপনাকে এখন বুঝিয়ে বলতেছি, ঠিক এইটাই মিলিকে বলবেন। আচ্ছা শুনেন, আপনি মিলিকে বলবেন যে বক্কর তার প্রেমিকাকে নিয়ে ওই যে রেস্টুরেন্টে গেছে, আপনিও সেখানে গেছেন, যাওয়ার পরে আপনি নিজ হাতে এই ছবিটা তুলেছেন, নিজ চোখে দেখেছেন বক্কর সাহেব আর তার প্রেমিকারে, ঠিক আছে? নিজ হাতে ছবি তুলেছি, নিজ চোখে দেখেছি। এখন আপনি যেটা দেখেছেন সেটাই মিলিকে বুঝিয়ে বলবেন। আচ্ছা এই, আপনি এটা কি শুরু করছেন? কেন, কি হয়েছে? কি হয়েছে আপনি জানেন না? আপনার বাবুর সাথে কি কথা? আর বক্করের ছবি আপনি বাবুকে দিয়ে আমার কাছে কেন পাঠিয়েছেন? বক্কর যদি প্রেমও করে থাকে তাতে আমার কি আসে যায়? আমার তো কিছু আসে যায় না। আর যে ছবিটা দিয়েছেন, এইসব ছবি এআই দিয়ে করা যায়। এআই দিয়ে একটা মানুষকে এখন আকাশেও উড়ানো যায়। কিন্তু মিলি, এটা এআই দিয়ে বানানো না, এটা সত্যি সত্যি ছবি। এই যে তোমার ভাইকে জিজ্ঞেস করো। এক্সকিউজ মি, বক্কর আমাকে সবকিছু বলেছে। আপনি বক্করের পিছনে লাগছেন, ঠিক আছে, তাই বলে মিথ্যার আশ্রয় নেবেন? আপনার কাছে ঠিক করেনি। বাবু ভাই, তুমি আমার সাথে চলো। আচ্ছা, কোথায় যাবে? খালার বাসায়? খালার বাসায় যাব না, দোকানে যাব, চলো। আচ্ছা বাবা, আমি তোমাদের সাথে আসি। আপনি কেন যাবেন? আপনি তো এই বাড়ির দারোয়ানের চাকরিটা নিয়েছেন, সেটাই ভালোভাবে করেন। চলো চলো, আসি, টাটা। আরে মিলি ছবিও বিশ্বাস করতেছে না, আমার কত বিশ্বাস করতেছে না। মিলি যদি এইটা বিশ্বাস না করে তাহলে তো বক্করে বোল্ড আউট করা যাইতেছে না। না, চিন্তার একটা বাইট করতে হইব। শাহিদুল, ভাবতে থাক, ভাবতে থাক, বক্করে বোল্ড আউট করতে হইব। ভাইজান সরি, একটু দেরি হয়েছে। ডাহাশরের যে অবস্থা, গাড়ির মধ্যে বইয়া থাকতে থাকতে ঘুমায় উঠছি। ঘুমায় পরে মিলিয়ে একটা স্বপ্ন দেখে আছি। আপনি বড় ভাই, স্বপ্নের কথাটা কইতাম না। ঘুমতে উঠতে দেখি যেন বই আসলাম, এনেই বই রয়েছি। কোনো অসুবিধা নাই, এই যে এখন জায়গা মতো চলে এসছো না, এখানে বসে আছো না, ভালো লাগছে না? ওকে, বলো এখন বাদ ভাই, কি বলবো বলো। ভাইজান, আপনি যে আমার কথা স্মরণ করছেন, আমি যে কি খুশি হয়েছি। বল, আপনি কহেন কোন উপকার টানতেন আমি করতে পারবাম। আমার ঠিক উপকার না, উপকারটা হচ্ছে তো কাছের একজন মানুষ, মিলির একটু উপকার করতে হবে। ও মা, এটা কি তা কইলাই? মিলির উপকার করার লাগে তো আমি তো এক ঠেঙ্গে খারাপ, আপনি খালি মুখ দিয়ে কহেন। কিন্তু ভাইজান, এই কথা কিন্তু কইতে পারতেন না।
যে তুমি মিলির জীবনতে সরে যাওগা, এটা হইতো না। বাংলা সিনেমা দেখুন না, বাফে না বিফকেস করে টেহা দেখো, তুমি কি চাও? এই টেহা চাও না আমার শরীরে চাও? আমি কিন্তু ভাইজান এই প্রশ্ন করলে আমি মিলিরই চাই। টাকা দিবে না? না, আমি টেহা নিতাম না। তুমি অনেক ছবি টবি দেখো নাকি? আচ্ছা শোনো, একটা মানে কি বলবো, কিন্তু মিলি তো তোমাকে পছন্দ করে না। করে আলবো ভাইজান, এই যে দেহা সাক্ষাৎ ঠুয়া টুই লাগতেছে না, এর মধ্যে মিলি আটকা মেরে একদিন দেখবেন আমার লেগে পাগল হয়ে আছে। আমরা একটা ঘটনা কই ভাইজান, আমার আম্মারে যে সময় আব্বা বেহর বার যায়, আম্মা তো রাজি আছেন না। প্রশ্ন হয় না যে কেরে রাজি আছেন না? রাজি আছেন না এই করে না, আমার আব্বা কুসকুসা কালা, কিটারে বিয়ে হতো। এই যে আমার গায়ের রংটা দেখতেছেন, কিছুটা আম্মার টেনতে পাইছি, আম্মা আরো বর্ষা। তো তখন তো আর ডিজিটাল যুগ আছি না যে প্রতিবাদ করবো। আম্মা খালি একদিন নানি রেগে কইছে, মায়া এই কালা বেটাটাকে আমি বিয়ে হরবাম। নানি তো ঠাড়া একটা সর মারছে, সর খাওয়ার পরে বিয়ে হয়েছে। তো এরকম মনে হল যে আটকা মেরে দেখবেন মিলি রাজি হয়েছে, মিলির বাপ দাদা বেহি রাজি হয়ে গেছে। কিন্তু ঘটনা হচ্ছে কি বকর, এখন তো ডিজিটাল যুগ, সেই যুগটা এখন মানে শুধু মিলি কেন, মিলির বাবাও তো তোমাকে পছন্দ করে না। করিয়ালবো মিলি খালি একবার যদি হক হয়, হক হইলে মিলির আব্বা মিলির আম্মা মিলির গোষ্ঠী খেতে বেহে আমরা দোলা বেটা শুরু হল তোরা। এমনি একটা প্রশ্ন মনে আসলো। আচ্ছা মনে করো যে এই মিলির সাথে তোমার বিয়ে হলো, না না এটা ভুল করলাম, মনে করো যে এটা মিলি ফর্সা, তুমি কালা কুচকুচা, এই যে বিয়ে হলো, মেনে নিল সবাই, তোমাদের কিরকম বাচ্চা কাচ্চা হতে পারে কয়টা? প্রশ্নটা এইভাবে করবেন বুঝি না ভাইজান, আমার কি আল্লাহ অর্থনৈতিক সামর্থ্য দিচ্ছে না? আর তাছাড়া বাচ্চা কাচ্চা হইতে যেটা শারীরিক সামর্থ্য তা আছে আমার, ওইতে সমস্যা কি তা? আবার আমরা গোষ্ঠীটা যে এটা কিন্তু একটা উর্বর গোষ্ঠী। আমার যে বড় ভাই, আমার ভাইয়ের তো মাসাল্লাহ 6টা ফুলাফোন হয়েছে, আমার চাচা চাচা ডাকে আর কি। বাবি আবার গত সপ্তাহে ফোন দিয়ে করতেছে, এ হুন তোর লাগে সুখবর আছে, তুই কিন্তু হিপারে চাচা হইবে, তার মানে 7 নম্বর গোয়িং। আর ইন্দা আমার তো ছুট্টার ঘর তো 4টা, তো মিলি যদি রাজি থাকে লইবো যতদিন লই তারে, আমি কোনো নার মধ্যে নাই। আচ্ছা তোমরা ভাই বোন কতজন? ভাইজান আমরা তো 8 ভাই বোন। এই যে কইলাম আম্মা কালা বেটারে বিয়ে হতো না, পরে কিন্তু আমরা 8 ভাই বোন হয়েছি, ভালোবাসা ছাড়া ঘটনা ঘটছে। আচ্ছা বাদ দাও এসব, এমনি এমনি বললাম। হ্যাঁ জি মিলির জন্য একটা হেল্প করতে হবে, পারবা? জি অবশ্যই ভাইজান, বলেন আপনি শুধু। মিলিরে একজন ডিস্টার্ব করছে, ওকে যেন ডিস্টার্ব না করে ওকে সরাই ফেলতে হবে। ভাইজান আপনি কি তা শাহিদুলের কথা কইতেছেন? হ্যাঁ মন্ডায় কয় ওরে মাঝে মাঝে যে আমি খুন হইয়া লাই। খুন খারাপের দরকার নেই, তুমি যদি শাহিদুলকে সরিয়ে ফেলতে পারো তোমার কি লাভ তুমি বুঝতে পারছো? ভাইজান শাহিদুলের যদি ব্যবস্থা করি মিলিরে ফায়াম। বাবা কিরকম মনে করো যে তোমরা দুজন ছিলাম, এই ছিল মিলি, জি দুজন আগে আসতেছো, আচ্ছা এর মধ্যে শাহিদুল চলে গেল, তার পুরো ফাঁকা রাস্তা তুমি একা না, অর্ধেক তো তুমি রাজত্ব পেয়ে গেলা, অথবা শাহিদুলকে তোমার এখান থেকে সরে ফেলতে হবে। বুঝে যাচ্ছি ভাইজান, আমার বুঝে হয়ে গেছে। বুঝে হয়েছে? আপনি একেবারে চক্ষু আঙুল দিয়ে বুঝাই দিচ্ছেন, আপনি আমার খালি 2-3টা দিন সময় দিন, আমি শাহিদুল মিলির পথে সরাই দিতেছি। গুড, ভালো তো ভাই। এক মিনিট। হ্যাঁ জি ভাইজান। হ্যাঁ আমি ড্রেসটা পেয়েছি, খুবই সুন্দর। আচ্ছা ঠিক আছে আসবো। হ্যাঁ এই যে একটু পরেই। ওকে ভাইজান কোনো না যাইবেন? হ্যাঁ একটু বেরোবো। তো লয় আমি আপনার নামাই দিই। না না তুমি যাও, আমি পরে যাবো। ঠিক আছে, গাড়ি আছে আমার লোকে? আমি তো জানি তোমার গাড়ি আছে। ঠিক আছে তাহলে যার কথা বললাম শাহিদুল, মনে থাকবে? সেটা মনে থাকবো, কিন্তু ভাইজান আপনি কেরা জানি আমার আপন মনে হতো না। আপন মনে করি। ওকে ওকে আচ্ছা ভাইজান থ্যাংক ইউ। হ্যাঁ তবে শাহিদুলের ব্যবস্থা আমি করতেছি। হ্যাঁ ঠিক আছে আমি ঠিক আছে। একটু ভাইজান মিলিরে কইলে কিন্তু মোটামুটি ভাবে। আর এত বাচ্চা কাচ্চা কোনো ক্ষেত্রে ঠিক না। ঠিক আছে গভর্নমেন্ট বলেছে 2টো করে বাচ্চা, একটা হলে বেটার হয়, না হলে 2টা হলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাইজান মিলি যদি চাই আমি আপনার কথা শুনতাম না এই ব্যাপারে, কিন্তু আমি মিলির সাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাল লাগে না, ভাল লাগে 20,000 টাকা দিব, বিশ্বাস করে আমার কাছে আর কোনো কানাকড়ি পর্যন্ত নাই, একদম পকেটটা ফাঁকা। ঠিক আছে আগে দেন তাহলে। তোমার সাথে না আমার কোনোদিন মিলবে না বুঝছো, মানে আমার কোনো শখের কোনো দাম নাই তোমার কাছে। তুমি খালি ঠিকানাটা দাও, কালো সকালে আমি আসতেছি। টেক্সট করে অ্যাড্রেসটা জানিয়ে দিব। ঠিক আছে
আপনার কি হয়েছে? আমার কি হয়েছে সেটাতে আপনার কোনো দরকার আছে? আপনার মনে হয় শ্বাসকষ্ট হচ্ছে না? তোর একটা কথা বলে তুই 10টা কথা বল। এ বাবু ভাই আপনি আমার সাথে এই খারাপ আমার লোক কই যাবো? বলতে গেলে তোমার জন্য আমি এই বাড়িতে পড়ে আছি। বাবু ভাই এই সাইডের লোকে সবসময় দিয়ে খালি মিশে। এখন যদি তোর আমি ফুটা করে ফেলাই ভাই আপনি বলেন ভাই, আমি কি এরকম কথা বলতে পারি? তুমি না কও যে বাড়িতে খদ্দের নিয়ে আসো না, আর আমরা বলো ব্যস্ত আছো। ফালতু কথা বলবেন না।